চট্টগ্রামে পাড়া মহল্লায় নতুন আতঙ্ক, গ্যাং কালচার। গ্রুপ গড়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। স্কুল ছাত্রী তাসফিয়ার মৃত্যুর ঘটনায় উঠে এসেছে এই গ্যাং কালচারের বিষয়। এর আগে জানুয়ারিতে এই গ্যাংয়ের হাতে খুন হন কলেজিয়েট স্কুলের এক ছাত্র। নগরীর নাসিরাবাদ আবাসিক এলাকার সানশাইন গ্রামার স্কুলের আশেপাশে নিয়মিত আড্ডা বসে ৬ থেকে ৭টি কিশোর গ্রুপের। এর মধ্যে রিচ কিডস গ্রুপ নামে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন যুবলীগ নেতা পরিচয় দেয়া ফিরোজ। সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়ার রহস্যজনক মৃত্যুর পর উঠে আসে এই কিশোর গ্যাংয়ের নাম, যার সক্রিয় সদস্য তাসফিয়ার কথিত বন্ধু আদনান মির্জা। অনুসন্ধানে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে উচ্চস্বরে হর্ন বাজিয়ে ঘোরাঘুরি, তুচ্ছ ঘটনায় মারামারি এবং এলাকায় আধিপত্য বিস্তার করাই এই গ্রুপের কাজ। গ্রুপগুলো বেশি অংশে এই সাইডে থাকে। এটা দেখা যায় যে এটা অমুকের ছেলে, এটা অমুকের ছেলে, অমুক ডাক্তার ছেলে, অমুক ওর বাবা পুলিশ, এই বিভিন্ন ধরনের কাহিনী। কিছুদিন আগেও নাসিরাবাদ আবাসিকের দেয়াল জুড়ে ছিল রিচ কিডস গ্রুপের একাধিক চিকা। মাসখানেক আগে পুলিশের মহাপরিদর্শক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় এসব চিকা দেখে চরম ক্ষুব্ধ হন। এরপর তা মুছে দেয়া হয়। এসব কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। পড়াশোনা এরকম ধরনের কোনো অ্যাকশন নেয় না এদের জন্য। এরা সব অনেক কুটিপতির ছেলে হিসেবে কোনো এটার জন্য কার্যকর হয় না। গ্যাংয়ের অধিকাংশ সদস্যই ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী এবং ধনী পরিবারের সন্তান। এদের বিপথে যাওয়ার কারণ হিসেবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রও দায়ী বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রযন্ত্র একভাবে ব্যর্থ হয়েছে, তারপর তাকে শিক্ষা প্রতিষ্ঠান এবং মা বাবার, বেসিক্যালি মা বাবারা যে গাইডলাইন দিয়ে শিক্ষা নিয়ে সময়টা দেওয়া দরকার সেটা দিচ্ছি না। বিশ্লেষকদের মতে রাজনৈতিক ইন্ধনে এরা আরও বেপরোয়া হচ্ছে। আমাদের সমাজে এখন রাজনীতির কিছু কিছু গডফাদার এইসব গ্যাংগুলো সৃষ্টি করার পেছনে ইন্ধন যোগায়, তাদেরকে ব্যবহার করে। এর আগে দুই কিশোর গ্যাংয়ের বিরোধের জের ধরে গেল ১৬ জানুয়ারি খুন হন আদনান ইসফার নামে এক স্কুল ছাত্র। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।